হঠাৎ পুডিং খেতে ইচ্ছে করছিল, তাই বাসায় বানিয়ে ফেললাম আজকে একদম মনের মতো পারফেক্ট পুডিং। মাশাল্লাহ, পুডিংয়ের সব কিছু একদম পারফেক্ট ছিল আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। পুডিং বানানোর জন্য এখানে প্রায় 1 কেজির মতো দুধ নিয়েছি, আর 1 কেজি দুধ জাল করতে করতে হাফ কেজির মতো হয়েছে, আর দুধটা ভালো করে জাল করতে হবে। তারপর পুডিং এর জন্য এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে একটি পাত্রে ভালোভাবে জাল করে নিলাম। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, কারণ আমার মনে হয় যে ক্যারামেলের পানি ব্যবহার না করলে খুব সুন্দরভাবে আর খুব পারফেক্টভাবে হয়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এখানে আমার ক্যারামেলটা খুব সুন্দর পারফেক্ট হয়েছিল। তো আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা চারপাশে একদম সুন্দরভাবে সেট করে নিয়েছি। তারপর এখানে আমি 3টি ডিম নিয়ে নিলাম, আর ডিমগুলো একদম ভালোভাবে ফেটে নিতে হবে স্মুথ হওয়া পর্যন্ত। ব্লেন্ডার দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয় আর অনেক স্মুথ হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি যদিও হাত দিয়েই করেছি আজকে, তো অনেক বেশি সময় লেগেছে, কারণ হাত দিয়ে করলে এটা অনেকটাই টাইম লাগে, আস্তে আস্তে করতে হয়। তারপরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো ডিমের যেন কোনো স্মেল না থাকে। তারপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। তারপর জাল করে রাখা দুধগুলো ডিমের সাথে মিক্স করি। সবগুলো একসাথে আরো কিছুক্ষণ মিক্স করার পরে একটি ছাঁকনির সাহায্যে আবার ভালো করে ছেঁকে নিতে হবে, যেন পুডিংটা একদম সফট হয় আর বসতে অনেক বেশি সুবিধা হয়। সেজন্য যেন কোনো আঁশ না থাকে, ভালো করে ছেঁকে নিতে হবে। তারপর একটি বড় পাতিলে একটু পানি দিয়ে যে বাটিতে আমি পুডিংটা সেট করেছি ওইটার ঢাকনা লাগিয়ে ওপরে ভারী কিছু দিয়ে দিতে হবে, যেন ভিতরে ভাপ না যায়। তো এই তো দেখো, আমার পুডিংটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক পারফেক্ট হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এটি 40 থেকে 50 মিনিটের মতো জাল করেছিলাম একদম লো হিটে। তারপরে আমার পুডিংটা আমি ঢাকনাটা খুলি আর একদম পারফেক্ট হয়ে যায় প্রথমবারের মতো। তারপর আমি এই তো সন্ধ্যা একটু বাইরে বের হয়েছিলাম, তখন বাসায় ফুচকা নিয়ে এসেছিলাম আর এটি ফ্রিজে রেখেছিলাম। বিকালে যেহেতু বানিয়েছিলাম, তো সন্ধ্যার সময় পুডিংটাও একসাথেই সার্ভ করে নিয়েছিলাম। তো এই তো দেখো, অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছে, এই জন্য আর কি এরকম হয়েছে। কিন্তু পুডিংটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আজকে আমরা সন্ধ্যার সময় ফুচকাও খেয়েছি সাথে, তো অনেক বেশি ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তাই তোমাদের সাথে আজকে এইগুলো শেয়ার করলাম। তো আজকে আর বেশি বড় করছি না, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।